আচ্ছা, আপনাদের সাথে আমি কিছুগুলো হোমোফোনস নিয়ে আসছি। সো এই হোমোফোনস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, ঠিক আছে? সো অনেক কাছে মনে হতে পারে যে হোমোফোনস বিষয়টা আসলে কি? হোমোফোনস হচ্ছে প্রায় সমোচ্চারিত শব্দ, প্রায় সমোচ্চারিত শব্দ, ঠিক আছে? প্রায় সমোচ্চারিত শব্দ কি হচ্ছে ইংরেজিতে হোমোফোনস বলে। অর্থাৎ কিছুগুলো শব্দ আছে এটা হচ্ছে আমরা শুনতে আমাদের কাছে একরকমই মনে হবে, বাট এটা অর্থগুলো হচ্ছে ভিন্ন, চেঞ্জ, ঠিক আছে? সো এরকম কতগুলো হোমোফোনস নিয়ে আজকে আমি আপনার সাথে হাজির হলাম, ঠিক আছে? চলো শুরু করি। ক্যানভাস, ক্যানভাস এবং ক্যানভাস দুটো কিন্তু সেম, শুনতে গেলে কিন্তু দুটোই হেয়ারিং কিন্তু সেম, ক্যানভাস, কিন্তু আপনার হচ্ছে দুটো ওয়ার্ডে কিন্তু একটু ভিন্নতা রয়েছে, একটু ডিফারেন্স রয়েছে। যেমন আমি যদি ক্যানভাস বলি, CANVAS ক্যানভাস, ক্যানভাস হচ্ছে আপনার মোটা কাপড়, মোটা কাপড়ের ক্যানভাস বলা হয়। আবার যদি CANBAS ক্যানভাস, এটা হচ্ছে আপনার বুট প্রার্থনা করে, ঠিক আছে? কারণ হচ্ছে বুট চাওয়া, এটা ঠিক আছে। ক্যালেন্ডার আর আবার হচ্ছে ক্যালেন্ডার, দুটো কিন্তু সেম ওয়ার্ড, বাট সেম ওয়ার্ড মিনস হচ্ছে সেম, দেখতে শুনতে কিন্তু সেম, কিন্তু ওয়ার্ড কিন্তু ভিন্ন। ক্যালেন্ডার, CALENDER ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অর্থ হচ্ছে আপনার স্ত্রী, আমরা আয়রন করি না স্ত্রী, এই স্ত্রীকে ইংরেজিতে বলে ক্যালেন্ডার। ই শুধুমাত্র ই থাকার কারণ হচ্ছে এটা স্ত্রী হয়ে যায়। আবার আমরা যদি বলি ক্যালেন্ডার, CALENDAR ক্যালেন্ডার, শুধু ইয়ে থাকার কারণে এটা হচ্ছে হয়ে যাবে আপনার বর্ষপঞ্জিকা, আমরা যেটা ক্যালেন্ডার যেটাকে বলি, এটা হচ্ছে এই ক্যালেন্ডার, DAR ক্যালেন্ডার। নেক্সট ব্যাংক আর বাঁধ, প্রায় সেম, শুনতে প্রায় সেমই লাগে, বাঁধ বাঁধ। বাঁধ হচ্ছে আপনার তীর, নদীর তীরকে আমরা বাঁধ বলি, BANK বাঁধ। আর BUNK বাঁধ হচ্ছে আপনার ট্রেনে ঘুমাবার স্থান বা জায়গা, ট্রেনে ঘুমাবার স্থান বা জায়গা আমাকে বাঁধ বলবো। এটা হচ্ছে আপনার খরস, খরস দুটো সেম, শুনতে গেলে সেম, কিন্তু পার্থক্য হচ্ছে খরস হচ্ছে আপনার সৈন্যদল, সৈন্যদলকে বলা হয় খরস। আর খরস CORPS, খরস হচ্ছে মানুষের মৃতদেহকে বলা হয় খরস। নেক্সট হচ্ছে ক্যানন, ক্যানন দুটো কিন্তু শুনতে সেমই বাট ডিফারেন্ট। ক্যানন, CANNON, ক্যানন, ক্যানন হচ্ছে আপনার কামান, বন্ধ, গোলাবারুদ গুলো ক্যানন, ক্যানন বলা হয়। আর ক্যানন, CANON, ক্যানন, ক্যানন হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী, আর যেমন নিয়মগুলো আছে, নর্ম, রুল, এগুলোকে বলা হয় ক্যানন। তারপর হচ্ছে এমিনেন্ট, ইমিনেন্ট, প্রায় সেমই, প্রায় সিমিলার শুনতে। এমিনেন্ট হচ্ছে প্রসিদ্ধ কোনো ব্যক্তি, বিখ্যাত কোনো ব্যক্তি, আর ইমিনেন্ট হচ্ছে আসন্ন, তাহলে আসন্ন বিপদ যেটা সামনে আসতেছে এটা বলে ইমিনেন্ট। ম্যানেজার, 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 MANAGER ম্যানেজার, ম্যানেজার হচ্ছে আপনার ব্যবস্থাপক, যে কোনো কোম্পানির ম্যানেজার বলে আমরা। আর ম্যানেজার, ম্যানেজার MANGER ম্যানেজার, এটা হচ্ছে আপনার পশুকে খাবার দেওয়ার পাত্র বলে ম্যানেজার, ঠিক আছে? নেক্সট আপনার মেইন আর মেইন, দুটো প্রায় সেমই কিন্তু পার্থক্য আছে। MANE মেইন, মেইন হচ্ছে আপনার সিংহের কেশর আছে না, কেশর বলা হয় মেইন, MANE মেইন। আর MAIN মেইন হচ্ছে আপনার কোন হচ্ছে প্রধান, মেইন, এটাকে আমরা মেইন বলবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে আপনার অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, সিমিলার শুনতে গেলে কিন্তু লেখার ক্ষেত্রে অ্যান্সারগুলো হচ্ছে ভিন্ন, অর্থ হচ্ছে ভিন্ন। অ্যাকসেপ্ট হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, ঠিক আছে, ঠিক গ্রহণ করা। আর অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতীত, কোনো কিছু ছাড়া, উইদাউট, ঠিক আছে? অ্যাকসেপ্ট হচ্ছে কোনো কিছু ছাড়া বা ব্যতীত বা উইদাউট। নেক্সট হচ্ছে প্যাক আর প্যাক, প্যাক, PACK প্যাক, এই প্যাকের অর্থ হচ্ছে আপনার দল। আর PEC প্যাক হচ্ছে ঠোকরানো, যে পাখি ঠোকর দেয় না, এটাকে বলে প্যাক, PECK প্যাক, পাখির ঠোকর। নেক্সট হচ্ছে জেলাস, জেলাস, JEALOUS, জেলাস, জেলাস হচ্ছে আগ্রহ, কোনো কিছুর প্রতি আগ্রহ। আর জেলাস, JEALOUS, জেলাস হচ্ছে কোনো কিছু ঈর্ষান্বিত হওয়া, হিংসা, ঠিক আছে? আবার এটা হচ্ছে আপনার ইলুজন আর এলুজন, ইলুজন হচ্ছে ভ্রম, মায়া, অলিক, যেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে দৃষ্টিকে ধরে যেটাকে আমরা সত্য বলে বিশ্বাস করি, যেটা হচ্ছে পরোক্ষভাবে যেটা হচ্ছে ভুল, মিথ্যা, ভ্রম এটা। আর এলুজন হচ্ছে আপনার পরোক্ষ কোনো ঘটনা উল্লেখ, পরোক্ষ কোনো ঘটনা উল্লেখ, যেগুলো আমরা সরাসরি জানি না, ওইগুলোর উল্লেখকে আমরা বলি এলুজন। আর ইলুজন হচ্ছে দৃষ্টি, ভ্রম, মায়া, যেটা আমরা অলিকভাবে যেটাকে বিশ্বাস করে ফেলি। সো আই থিঙ্ক হচ্ছে আপনারা অনেকে হোমোফোনস বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।